সচিবালয়ে আগুনের ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সেনা সদর। দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সেনা সদরের কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান। মিয়ানমারের সংঘাতে দেশের সার্বভৌমত্বের ঝুঁকি নেই, তবে যে কোনো পরিস্থিতির জন্য সেনাবাহিনী প্রস্তুত বলে ব্রিফিংয়ে জানিয়েছেন তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক সার্বিক কার্যক্রম নিয়ে মঙ্গলবার ব্রিফ করে সেনা সদর। জানানো হয়, গত এক মাসে ২৮টি অবৈধ অস্ত্র ও ৪২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সারা দেশে গ্রেপ্তার হয়েছে ১,৪০৫ জন। বড়দিন উপলক্ষে ৪,২৪১টি গির্জার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বান্দরবনের লামার ঘটনাটিও খতিয়ে দেখছে সেনাবাহিনী। পুরনো জমি জমা সংক্রান্ত একটা বিরোধ অথবা একটা সমস্যা ছিল, এটার ফলশ্রুতি হিসেবে ঘটনাটা ঘটেছে। আপনারা নিশ্চয়ই এটা দেখেছেন। অবশ্যই এটার ঘটনা কারা ঘটিয়েছে সেটা খতিয়ে দেখা হবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে। সেনা সদরের পক্ষ থেকে কর্নেল ইন্তেখাব হায়দার খান জানান, গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনার নিরাপত্তা পর্যালোচনা করে ব্যবস্থা নিয়ে থাকে যৌথ বাহিনী। এটার ইনভেস্টিগেশনটা হবে। ইনভেস্টিগেশনটা হলে আমরা বলতে পারবো আসলে এটার পিছনের অগ্নিকাণ্ডের পিছনে কারণটা কি ছিল। এটা কি অ্যাক্সিডেন্ট নাকি কেউ করেছে। রোহিঙ্গাদের অনুপ্রবেশ ও সীমান্তের নিরাপত্তা ইস্যুতেও কথা বলেন তিনি। দেশের সার্বভৌমত্বের নিরাপত্তার ঝুঁকি আমরা এই মুহূর্তে ওরকম তেমন কিছু দেখছি না। আমাদের সাথে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিজিবি, সরকারের অন্যান্য সংস্থা যারা ওখানে কাজ করছেন সবার সাথে সমন্বয় আছে। যদি কোনো ধরনের ঝুঁকি ডেভেলপ করে অবশ্যই আমরা সেটার ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার জন্য সদা প্রস্তুত আছি। আর রোহিঙ্গাদের অনুপ্রবেশের কথা যেটা বললেন, এটা প্রাইমারিলি আমাদের সেনাবাহিনীর এখনও এটা নিয়ে সরাসরি কার্যক্রমের প্রয়োজন হয়নি, বিকজ এটাতে বিজিবি আছে, কোস্টগার্ড এবং সরকারি অন্যান্য সংস্থা যারা আছে RRRC, তারা এটা হ্যান্ডেল করছেন। কর্নেল ইন্তেখাব আরও জানান, চাঁদাবাজি রোধে সরকারের সাথে সমন্বিতভাবে কাজ করছে যৌথ বাহিনী। সুনির্দিষ্ট অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস দেন। স্ট্যাটিস্টিক্যালি অবনতি হয়নি, বাট হ্যাঁ অনেক ঘটনা ঘটছে এবং এটা আমাদের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।